আসসালামু আলাইকুম। দেখেন তো কি করি আজকে আমি বাবু ভাইয়ের বাড়ির সাজনির ডাল ভাঙ গেছে, এগুলা নিব আমি। এটা হচ্ছে মোরিঙ্গা। মোরিঙ্গা গুঁড়া টাকা দিয়ে কিনে খান না আপনারা, ওটা প্রসেসিং করা, ওখানে অ্যানজাম ট্যানজাম সব শেষ। কিন্তু এটা একটা পাক্কা ন্যাচারাল, জীবনে এখানে ২৬ কিচ্ছু জানি বাবু ভাই, এটা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা গ্রামে যারা আছি এটা নিব, নিয়ে এটা কি করব অনেকে জিজ্ঞেস করেন এটা রেসিপি কিভাবে হয়। এটা আমি সিদ্ধ করব, জাস্ট সিদ্ধ। রসুন, মরিচ, আপনার পেঁয়াজ, লবণ, যা যা মশলা আপনি দিবেন, দিয়ে এটা সিদ্ধ করব। আর আরেকটা কথা বলে নিই, যে বেকিং সোডাটা আমরা খাই, এই বেকিং সোডাটা যদি এর মধ্যে দিই, মনে করেন একটু হাফ সিদ্ধর মতো হয়ে আসছে, তখন ওই বেকিং সোডা একটু দিয়ে দেবো, আপনার পরিমাণ মতো বেকিং সোডার মধ্যে দিব। তাহলে এটা এত সুন্দর মোলায়েম হয়ে গলে যাবে, চিন্তা করতে পারবেন না। তখন এটা জাস্ট ভর্তা, জাস্ট এটা ভর্তা হবে। এটা রাখি, এটা নিয়ে যায় আমি কি করবো, তো অনেক এগুলা তো মানুষের চোখে দেখে না ভাই, এগুলো তো বুঝতেও পারে না এগুলা কি জিনিস। আপনার ভাজি দিয়ে খাবেন, এটা হচ্ছে মহা ঔষধ একটা, মানে সব রকম রোগের জন্য। আগে মানে ডায়াবেটিস নির্মূলের জন্য ইয়ে করতো, এই সাজনি পাতা গুঁড়া খাইতো। তো তুলেছি, আরও যেটুকু আছে সবগুলো উঠাবো আমি। উঠা নিয়ে যে এগুলা কি করবো, সুন্দর করে পরিষ্কার করে ওই বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে মোলায়েম করে এটা আমি একেবারে রান্না করে ফ্রিজে রাখবো, তারপর ২-৩ দিন ধরে খাবো। এটা হচ্ছে যে মোরিঙ্গা গুঁড়া টাকা দিয়ে কিনে খান, ওটা খাওয়ার দরকার নেই, এটা ন্যাচারাল নেন, এইভাবে খান, অনেক বেনিফিট পাবেন। তারপরে একটা কথা বলি লাস্টে, ভর্তা করা হয়ে গেছে, ওর মধ্যে কোকোনাট অয়েল দেবেন লাস্টে। সরষের তেল দিয়ে ভর্তা করেন, একটু কোকোনাট অয়েল দেবেন, তাহলে আরও বেশি বেনিফিট পাবেন। এটাই আর কি। আসসালামু আলাইকুম।